একাধিক দাবিতে বিক্ষোভ বাঁকুড়ায় মিছিল ও ডেপুটেশন কর্মসূচিতে পথে নামলো আইএসএফ। জানা গিয়েছে ওয়াকফ সংশোধিত বিল 2024 বাতিল, আরজি করের ঘটনায় ন্যায় বিচার, সিমলাপাল ব্লক হাসপাতালে পরিকাঠামো উন্নয়ন, দ্রব্যমূল্য বৃদ্ধির রোধ, পুলিশি হয়রানি বন্ধ, সরকারি সম্পত্তির রক্ষা, অবৈধ বালি পাচার বন্ধ সহ একাধিক দাবিতে বাঁকুড়ায় আন্দোলনে নামলো আইএসএফ। বৃহস্পতিবার সিমলাপালে আইএসএফ ব্লক কমিটির পক্ষ থেকে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়। এদিন দাবি সম্মিলিত প্লাকার্ড, ফেস্টুন সহ মিছিলে পথ হাঁটেন দলীয় কর্মী ও নেতৃত্বরা। পরে সিমলাপাল বিডিও ও সিমলাপাল থানার ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে 23 দফার দাবি সম্মিলিত স্মারকলিপি তুলে দেন আইএসএফ এর এক প্রতিনিধি দল। এই দিনের এই কর্মসূচি থেকে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেন আইএসএফ নেতৃত্ব। আইএসএফ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সহ সম্পাদক লক্ষ্মীকান্ত হাঁসদা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ভূমিকায় কড়া সমালোচনা করে বলেন, সাধারণ মানুষের জঙ্গলের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে আর এই জায়গা আম্বানি আদানিদের বিনামূল্যে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধেই তাদের লড়াই। সাধারণ মানুষের স্বার্থে তারা ধারাবাহিক লড়াই আন্দোলন করে যাবেন বলেও জানান তিনি। আজকে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে এই সিমলাপাল ব্লক কমিটির প্রচেষ্টায় আজকে সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে তুলে ধরে আজকে বিডিওকে আমরা 23 দফা আমরা দাবি নিয়ে আজকে ডেপুটেশন দিতে এসেছিলাম। কিন্তু আজকে আমাদের সৌভাগ্য বশত আজকে আমাদের সাথে প্রশাসন সেরকম ভাবে কোনো ব্যবহার করেনি। কারণ আমরা যে একটা রাজনৈতিক দল, আমাদেরও একজন বিধায়ক আছে, আমাদের একজন প্রতিনিধি বিধানসভায় বলতে পারে এই দাবি নিয়ে, তারা কিন্তু সেটা মনেও করেন। কারণ আজকে যদি আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীদের সাথে এই আচরণ করতে পারে, তাহলে সাধারণ মানুষের বাড়িতে বুলডোজার দিয়ে ভাঙবে, তাও কিছু বলবে। এটাই বাস্তব। আমি বাঁকুড়া জেলার আমি অবজারভার, সেই অবজারভার হিসেবে আজকে আমি দেখলাম যে সত্যিই আজকে এখানকার পুলিশ প্রশাসন তারা কিন্তু সাধারণ মানুষের কথা শোনার বিপক্ষে। আমাদের গুরুত্বপূর্ণ দাবি ছিল যে এই এলাকার যে এই আদিবাসী জনগোষ্ঠী বনাঞ্চলে বসবাসকারী মানুষ, তারা দীর্ঘদিন ধরে যেখানে বসবাস করে আসছে সেখানে তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে। কিন্তু সেই জায়গাতে সেখানে যদি প্রশাসন কাজে লাগাতো সেখানে আমরা এক কথা বলতাম, কিন্তু সেখানে তৃণমূলের শাসক দলের পার্টি অফিস করবে, বুলডোজার দিয়ে ভেঙে সেখানে পার্টি অফিস করার জন্য সাধারণ মানুষের বাড়ি, একটা গরিব মানুষের বাড়ি বুলডোজার দিয়ে। তাহলে এটা কোন রাজত্ব চলছে এখানে? যে জঙ্গলে রাজত্বে পরিণত করেছে সেটা কিন্তু এই সিমলাপালের এই ঘটনাতে পরিষ্কার হয়ে যাচ্ছে। সেই কারণে আজকে পরিষ্কারভাবে আমরা বলতে চাই, এই এলাকার সাধারণ মানুষকে আপনাদের চ্যানেলের মাধ্যমে বলতে চাই যে গোড়ায় যে গলদ সেটাকে ঠিক করতে হবে। আজকে কেন্দ্র সরকার এই বনের সম্পদ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার একটা চক্রান্ত করেছে। সেই কারণে 2006 যে বনাধিকার আইন ছিল, যে বনাঞ্চলের মানুষের যে রক্ষা কবচ ছিল, সেটাকে ভায়োলেট করে 2023 অধিনিয়ম সেটাকে নিয়ে এসে আজকে আদানি আম্বানির মতো শিল্পপতিদের বিনা পয়সায় এই বনাঞ্চলটাকে তুলে দেওয়ার জন্য এই ষড়যন্ত্র করেছে। এর বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। আমাদের দাবি আজকে পরিষ্কারভাবে আমরা বলেছি যে আমাদের এই সাধারণ মানুষের জন্য অনেক সমস্যা আছে, তাদের সাথে প্রশাসনের কোনো রকম সম্পর্ক হয় না, আপনাদের যা ব্যবহার। তাই আমাদের প্রতিনিধি আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে আমরা যেমন দাবিগুলো তুললাম, এই দাবিগুলো আপনাদের মতো করে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। যদি আমরা সাধারণ মানুষের এই দাবিগুলো পূরণ না হয়, আগামীতে আমাদের আরো বৃহৎ আন্দোলন। ব্যুরো রিপোর্ট, গ্রাম বাংলা নিউজ।